বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী তো একটা মহাকাব্য, তাই না? কিন্তু মাঝে মাঝে একটা বিশাল গল্পের আসল শক্তিটা কিন্তু লুকিয়ে থাকে খুব ছোট্ট, খুব সাধারণ একটা দৃশ্যের মধ্যে। আজ আমরা ঠিক সেরকমই একটা মুহূর্তের গভীরে যাব। মাটির ভেপু থেকে নেওয়া এক ভাই বোনের ঝগড়ার গল্প, যেটা আসলে দারিদ্র্য আর নির্মল আনন্দের এক অসাধারণ আখ্যান। সোজা গল্পে ঢুকে পড়া যাক। সময়টা নিশ্চিন্দিপুরের এক শান্ত অলস দুপুর, আর সেই নিস্তব্ধতার ঠিক মাঝখানে আছে একটা ছোট্ট মেয়ে, দুর্গা, আর তার খুব খুব গোপন একটা বাক্স। বিভূতিভূষণ যেভাবে লিখেছেন তাতে মনে হবে যেন আমরা দুর্গার পাশেই দাঁড়িয়ে আছি। সবার চোখ এড়িয়ে খুব সাবধানে সে একটা জিনিস লুকাতে ব্যস্ত, একটা সামান্য নারকেলের মালা। কিন্তু ওর হাবভাব দেখলে মনে হবে এর ভেতরেই যেন ওর গোটা পৃথিবীটা জমানো আছে। আর ঠিক এই প্রশ্নটাই তো আমাদের সবার মনে আসছে, তাই না? একটা নারকেলের মালার মধ্যে এমন কী বা থাকতে পারে যা এত লুকিয়ে রাখার দরকার পড়ে? এই ছোট্ট রহস্যটাই কিন্তু আমাদের টেনে নিয়ে যায় দুর্গার নিজস্ব ছোট্ট এই হলো জগতে। দুর্গার গুপ্তধন। কোনো সোনাদানা বা হিরে জহরত নয়। ভাবুন, শুকনো ফল, একটা টিনের বাঁশি, ভাঙা কাচের টুকরো। আমাদের কাছে এগুলোর হয়তো কোনো দামই নেই, কিন্তু দুর্গার কল্পনা আর দারিদ্র্য মাখা পৃথিবীতে এগুলোই ওর কাছে অমূল্য। যখন তার এই অমূল্য সম্পদ গোছাতে ব্যস্ত, ঠিক তখনই এন্ট্রি হয় গল্পের আরেকজনের, তার ছোট ভাই অপু। আর ঠিক এখান থেকেই শুরু হয় সেই চিরচেনা নাটক, ভাই বোনের ঝগড়া। সেই দুপুরের সেই নিস্তব্ধতাটা একদম ভেঙে দিল। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, দিদির ওই বাক্সে কি আছে? আর এই ছোট্ট কৌতূহলটায় গল্পের মোড়টা ঘুরিয়ে দেয়। আর এখান থেকেই দুজনের মধ্যে সংঘাতটা একদম স্পষ্ট হয়ে ওঠে। একদিকে দুর্গা, যে তার ওই সামান্য সম্পদটুকু রক্ষা করার জন্য মরিয়া, আর অন্যদিকে অপু, যার কৌতূহল আর আবদারের কোনো শেষ নেই। অপুর এই সরল প্রশ্নের উত্তরে দুর্গা তো কিচ্ছুই দেখাবে না, আর এতেই অপুর জেদটা যেন আরও বেড়ে গেল। ব্যাস, উত্তেজনা মুহূর্তের মধ্যে চরমে উঠল। ভাই বোনের এই ঝগড়াটা যখন প্রায় হাতাহাতির দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় আড়াল থেকে ভেসে আসছে একটা আওয়াজ। তাদের মা সর্বজয়ার ক্লান্ত কিন্তু অসম্ভব দৃঢ় একটা গলা, আর ওই এক ডাকেই যেন সবটা থেমে গেল। হতেই পারে যে একটা সাধারণ ভাই বোনের ঝগড়া নিয়ে এত আলোচনার কি আছে? আসলে আছে। এর আসল গুরুত্বটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে গিয়ে তাদের গোটা পৃথিবীটা, মানে তাদের গ্রামটাকে দেখতে হবে। তাদের গ্রাম নিশ্চিন্দিপুর, এটা শুধু একটা পটভূমি নয়, এটা নিজেই গল্পের একটা চরিত্র। একদিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, আর অন্যদিকে তেমনই গভীর দারিদ্র্য। এই দুয়ের মধ্যেই কিন্তু অপু দুর্গার বেড়ে ওঠা। কথাটা ঠিক কেমন ছিল একবার ভাবুন তো। একটা ভাঙা ছোড়া বাড়ি, যার আনাচে কানাচে জঙ্গল ঢুকে পড়ছে, একটা নেই নেই ভাব। যখন রোজকার জীবনটাই একটা লড়াই, তখন দুর্গার ওই নারকেলের মালার সামান্য জিনিসগুলোই তো ওর কাছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে, তাই না? অসাধারণ জগৎ, যিনি তার কলমের আঁচড়ে একেবারে জীবন্ত করে তুলেছেন। চলুন এবার একটু তার কথা বলি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো রাজা মহারাজার গল্প লেখেননি, তার জাদুটা ছিল অন্য জায়গায়। ওই যে বাংলার গ্রামের অতি সাধারণ গরিব মানুষ, তাদের খুব সাধারণ জীবন, তার মধ্যেই উনি অসাধারণ সব মুহূর্ত খুঁজে নিতেন। আর এটাই তো লেখকের আসল কেরামতি। ভাবুন একবার, একটা নারকেলের মালা নিয়ে ভাই বোনের সামান্য ঝগড়া, আর সেটাই তাঁর লেখার গুণে হয়ে উঠছে শৈশবের সারল্য আর কঠিন বাস্তবতার মধ্যে টিকে থাকার এক অসম্ভব সুন্দর গভীর গল্প। এত সবকিছুর পর আমরা আবার ফিরে আসি গল্পের সেই অদ্ভুত সুন্দর নামটায়, আটির ভেপু। বিশ্বাস করুন, এই নামটার মধ্যেই পুরো গল্পের আত্মাটা লুকিয়ে আছে। তো মাটির ভেপু এর আসল মানেটা কি? জিনিসটাই বা কি? চলুন এই অসাধারণ প্রতীকটার অর্থটা একটু খুঁজে বের করা যাক। ভাবুন তো, একটা আমের আঁঠি, যেটা আমরা হয়তো ফেলেই দিই, সেই আঁঠিটাকে ঘষে ঘষে একটু চেষ্টা করে একটা শিশু বাঁশি বানিয়ে ফেলছে। মানে ফেলে দেওয়া একটা জিনিস থেকে তৈরি হচ্ছে সুর, তৈরি হচ্ছে আনন্দ। আর ওই ছোট্ট বাঁশিটাই, ওটাই তো আশ্চর্য সুন্দরভাবে পুরো গল্পের মূল ভাবনাটাকে তুলে ধরে। দারিদ্র্য যতই কঠিন হোক না কেন, শৈশবের কল্পনাকে, ওই নতুন কিছু তৈরি করার আনন্দকে, সেটা কিন্তু কেড়ে নিতে পারে না। আনন্দ আসলে খুঁজে নেওয়ার ব্যাপার।
তাহলে শেষে গিয়ে কি দাঁড়ালো? দুর্গার ওই ছোট্ট বাক্স বা একটা সাধারণ আমের আটির বাঁশি, এগুলো আমাদের একটাই কথা বারবার মনে করিয়ে দেয়, যে জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো হয়তো টাকা দিয়ে কেনা যায় না। আর এই যে কঠিন পরিস্থিতির মধ্যেও খুব সাধারণ কিছু থেকে অসাধারণ আনন্দ খুঁজে নেওয়ার ক্ষমতা, হয়তো এটাই মানুষের সবচেয়ে বড় শক্তি, তাই না?